জিৎ ফ্যান ক্লাব বালি হিপি ফুরে জিৎ ফ্যান ক্লাব বালি হিপি 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 থেকে উৎসবীয় প্রদানের মাধ্যমে সম্মানিত করছি শিশু কচিকাচাদের যে স্কুল আছে সেই স্কুলের দিদিমণিদেরও আমরা সম্মানিত করছি উত্তরীয়ের মাধ্যমে। আমরা জিৎ ফ্যান ক্লাব বালি ইউনিটের পক্ষ থেকে সবাইকে উষ্ণ অভিনন্দন জানাই। আপনাদের এই অক্লান্ত আমরা যেমন সুপারস্টার তেমন তার ফ্যান্স। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো বেসিক্যালি একটা ব্যাপার নিয়ে। তোমরা শুরুতেই কিছু ভিডিও দেখতে পেলে, সেগুলো নিয়ে বেসিক্যালি কথা হবে। তো আজকে বছরের প্রথম দিন, প্রত্যেককে জানি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং আজকে একটা খুব খুশির ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলবো। আজ কোনো রিভিউ করবো না বা অন্য কিছু করবো না। আজকে একটা ভিডিওতে বেসিক্যালি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আমি বেসিক্যালি মানে বিভিন্ন ফ্যান বেস কী করছে না, কী অ্যাক্টিভিটি, সেগুলো নিয়ে দেখবেন এখন খুব একটা কথা বলি না। কারণ কে কী সেলিব্রেশন করলো বা না করলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কীভাবে তারা সেলিব্রেশন করছে আমি এটাকে সবসময় প্রায়োরিটি দিয়েছি। আপনারা হয়তো জানেন না অনেকে, সেই কারণে আপনাদেরকে জানিয়ে রাখি। জিদ্দার কিন্তু অনেক এনজিও রয়েছে যেখানে জিদ্দা অনেক বাচ্চা, শিশু, বৃদ্ধ মানুষ, বহুজনের জন্য কাজটা যেটা ওটা করে। জিদ্দা জানান দেয় না আমাদেরকে, আমরা জানতে পারি না, কিন্তু জিদ্দা মানে ভেতরে ভেতরে অনেক রকম ভালো ভালো কাজ কিন্তু করে। সেগুলো আমরা মানে কোনোদিন সেইভাবে যে জেনে গেছি বা জানি তা কখনোই না। কারণ আমরা যদি দেখি এসআরকে বা সলমান খান বা জিদ্দা, এরা প্রত্যেকে না প্রাইভেটলি অনেক ভালো ভালো কাজ করে। তো সেরকম জিদ্দা অনেক কাজ করে। এবার তার ফ্যান্সদেরও কিছু উদ্যোগ দেখলাম, দেখে সত্যি কথা বলতে গেলে ভালো লাগলো, যে কারণে মনে হলো এটা নিয়ে কথা বলি। তো এই উদ্যোগটা যিনি নিয়েছেন তিনি হচ্ছেন জিদ্দার অন্যতম একজন বড় ভক্ত। তার নাম হচ্ছে সত্যরাম দা। সত্যরাম দা জিদ্দার খুব পুরনো একজন, মানে বিরাট বড় একজন ফ্যান, আজকের নয় বহু দিনের। এবং উনি জিদ্দার যখনই কোনো সিনেমা উনি মন্দিরে গিয়ে পুজো দেন, মানে আজও সেটা পাল্টায়নি। তেমনি ওনার যে সেলিব্রেশনটাও কিন্তু আজ অব্দি পাল্টায়নি। 7-8 বছর ধরে জিৎ ফ্যান ক্লাবস বালি এই প্রত্যেকবার বছরের শেষ দিনে একটা বৃদ্ধাশ্রমে যায়, যেটা হচ্ছে জন্মভূমি বৃদ্ধাশ্রম। এটা বেসিক্যালি বারাসাতের একটা জায়গাতে রয়েছে। এবং সেখানে গিয়ে তারা ওখানকার যারা বৃদ্ধ আর কি মহিলা যারা রয়েছে তাদেরকে এবং 15 জন বাচ্চাদেরকে প্রত্যেকবার তারা হচ্ছে খাবার দাবার, বস্ত্র ইত্যাদি হচ্ছে বিলি-বন্টন করে। তো আমাকেও ডাকা হয়েছিল, এবার ডেকেছিল মানে সত্যরাম দা। আমার পক্ষে যাওয়া পসিবল হয়ে ওঠেনি, কারণ 31 তারিখ আমি সত্যি কথা বলতে ছিলাম না, আমার একটু কাজ ছিল যে কারণে আমি যেতে পারিনি। নাহলে আমি অবশ্যই যেতাম, কারণ এই ধরনের কাজের অংশ হতে আমার খুবই ভালো লাগে। দেখো কে কার জন্মদিনে মানে কটা কেক কাটছে, কে কত দুধ ঢালছে, এটাকে আমি সেলিব্রেশন মানে দেখি, এটা একটা দরকার, একটা সুপারস্টার এরকম সেলিব্রেশন হওয়া দরকার। কিন্তু তার পাশাপাশি এই কাজগুলো কিন্তু দরকার, যেটা সলমান খানও রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে যে আমার ছবিতে মানে দুধ ঢেলে তোমরা নষ্ট করো না, সেই দুধটা কিছু পদশিশুদেরকে দাও, তাহলে আমি বেশি খুশি হব। কারণ দেখো একটা সুপারস্টারকে তার ফ্যান্সরা ভগবানের চোখে দেখে। তো তার জন্য এই জিনিসগুলো তারা যে নিচ্ছে উদ্যোগগুলো, এই যে উদ্যোগটা বেসিক্যালি আমি খুব খুশি। কারণ এরকম উদ্যোগ সত্যি বলতে গেলে নেওয়া উচিত, যেখানে মানুষের ভালো। এবং আপনারা ভেবে দেখুন বাংলাতে লাস্ট আর কোন সুপারস্টারের জন্য আপনারা এই জিনিস দেখতে পাবেন? জিদ্দা বা দেবদা, এই দুটো নাম যাদের জন্য এই ফ্যান্সরা এত কিছু করছে। বাদবাকি কারোর মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না, যাদের জন্য ফ্যান্সরা এতটা এক্সাইটেড হয়ে কাজ করবে। একটা সময় বুমবাদার জন্য হতো, তো সেটা ইদানিং একটু হলেও কমে এসছে। কিন্তু জিদ্দা বা দেবদার জন্য এখনো রয়েছে। দেখুন দেব ফ্যান্সরা হয়তো করেছে, আমি হয়তো জানি না। আমি শুধু যে জিৎ ফ্যান্সরা করছি এই কথাটা বলতে চাই না। দেব ফ্যান্সরা হয়তো বহু জায়গায় এরকম ধরনের কাজ করেছে, আমি হয়তো সেটা জানি না। তো এটা বলে দেওয়া ভুল যে একমাত্র জিৎ ফ্যান্সরাই করে, এটা আমি বলতে চাই না। অনেক দেব ফ্যান্সরা অনেক ভালো ভালো কাজ করে। কিন্তু এটা দেখে সত্যি ভালো লাগলো, যে কারণে মনে হলো কথা বলা দরকার। এবং আমার এই ভিডিওটা করার মেন কারণ হচ্ছে এটাই, অন্য যে সমস্ত ফ্যান ক্লাবগুলো রয়েছে তারা এই ধরনের উদ্যোগ নেওয়া, তাহলে এই মানুষগুলো একটা দিন নিজের জীবন অন্তপক্ষে ভালো কাটাবে। এরকম যদি অনেকগুলো ফ্যান ক্লাবই উদ্যোগটা নেয়, তাহলে বুঝতে পারছো তারা বছরে কতগুলো দিন তারা ভালো কাটাতে পারবে। তো দেখে আমার ভালো লাগলো, ভিডিওগুলো দেখে তাদের মুখের হাসি আনন্দ দেখে সত্যি কথা বলতে ভালো লাগলো। এবং জিদ্দার প্রতি যে তাদের ভালোবাসাটা, এটা যেন আজীবন থাকে। সবকিছু তো মানে বক্স অফিস দিয়ে বিচার হয় না। অনেকেই দেখি জিৎ ফ্যান্সদেরকে আক্রমণ করে। এই মানুষের সময় বেসিক্যালি দেখলাম যে অনেকেই ভিডিও করে বা এটা ওটা করে বলছে যে এরা শুধুমাত্র মানে বিরিয়ানি খেতে যায় ফ্রিতে, হলে গিয়ে কেন সিনেমা দেখেন, এরকম অনেক কথা অনেক মানে ইউটিউবারকে, অনেক নামকরা ব্যক্তিত্বদের বলতে শুনেছি আমি। তো তারা এইগুলো দেখুক যে আলটিমেটলি প্রকৃত ফ্যান্সরা কি করে তাদের প্রিয় ভক্তের জন্য। এটা তাদের কাছে একটা উদাহরণ তুলে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। তো এই ধরনের কথাই যেন কোনো ফ্যান বেসকে নিয়ে না আর কোনোদিন কেউ মানে বলে, এটা না খুব আঘাত দেয়। কারণ তারা কি করে তাদের সুপারস্টারের জন্য, এটা আরো একবার প্রমাণিত। বছরের শেষ দিনটাকে এতটা স্মরণীয় করে দেওয়ার জন্য সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ জিৎ ফ্যান্সদেরকে। এবং এরকম উদ্যোগ আমি চাই
জিৎ ফ্যান্স, দেব ফ্যান্স যারাই হোক না কেন, বিভিন্ন যে আরও অনেক ফ্যান ক্লাব রয়েছে তারা নিক, কারণ এটা সত্যি দরকার। যাই হোক, এটাই হলো আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।